হাই আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে আপনি একটি প্রফেশনাল অনলাইন ই কমার্স শপ তৈরি করতে পারেন পিএইচপি লারাভেলের মাধ্যমে। সাধারণত আমরা যে ই কমার্স ওয়েবসাইটগুলো তৈরি করে থাকি বা অনলাইন শপগুলো তৈরি করে থাকি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করি বা অন্য সিএমএস ইউজ করি, যেগুলো অনেক স্লো কাজ করে বা অনেক ফিচার পাওয়া যায় না। তো আমরা মূলত প্রফেশনাল ওয়েতে একটি ই কমার্স শপ তৈরি করতে পারবো এবং এই কমার্স শপে যে ফিচারগুলো থাকবে সেটা হচ্ছে আমাজনের মতো বা আলি এক্সপ্রেসের মতো। এখানে অনেক ফিচার থাকবে, যে কোনো সেলার এখানে এসে তার প্রোডাক্ট বিক্রি করতে পারবে। অ্যাজ এটাকে মাল্টিভেন্ডর ই কমার্স বলা যায়, মাল্টিভেন্ডর অনলাইন শপ বলা যায়। তো আমরা এই শপ তৈরি করার জন্য, আমরা এই ডিজাইন করার জন্য আমরা যে সিএমএসটি চয়েস করেছি তা হচ্ছে অ্যাক্টিভ ই কমার্স সিএমএস। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাক্টিভ ই কমার্স সিএমএস এবং এই সিএমএসের যে ফিচারগুলো রয়েছে তা আমরা একটু আলোচনা করব। সেটি হচ্ছে এই অ্যাক্টিভ ই কমার্স সিএমএস, এটির প্রাইস হচ্ছে $59। টুডে একটি ডিসকাউন্ট চলছে, মেবি আজ 17 তারিখ, আজকে এটা শেষ হবে। আজকের প্রাইস $29, এরপর এটার দাম বেড়ে যাবে, $59 হয়ে যাবে। এবং এই শপে যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো নিয়ে একটু আলোচনা করব ফার্স্ট স্টেপে। প্রথমে এটা হচ্ছে স্ক্রিপ্ট বা থিম, এরপর রয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপ। এটার জন্য আপনি আপনার শপের জন্য সরাসরি অ্যান্ড্রয়েড অ্যাপ, এটার প্রাইস হচ্ছে $49, এটা আজকের জন্য $24 অনলি ফর টুডে। এবং এই শপে যে ফিচারগুলো রয়েছে তা এখানে আলোচনা করা হয়েছে। ল্যাঙ্গুয়েজ রয়েছে মাল্টি ল্যাঙ্গুয়েজ, মাল্টি কারেন্সি, তারপর হচ্ছে মাল্টি কালার অপশন, মাল্টি শিপিং অপশন এবং পেমেন্ট গেট রয়েছে। এবং পেমেন্ট গেটওয়ে রয়েছে আনলিমিটেড বলা যায়, কারণ এখানে পেপাল, স্ট্রাইপ, এসএসএল কমার্স এবং আনুষঙ্গিক ইন্ডিয়ার জন্য পেটিএম আছে এবং বাংলাদেশের জন্য বিকাশ এবং নগদ রয়েছে। তো এখানে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বিকাশ এবং নগদের যে কোড রয়েছে স্ক্রিপ্ট, সেটা এখানে অটোমেটিক যুক্ত করা রয়েছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এবং আপকামিং আরও কিছু বিষয় রয়েছে। এরপর এটা হচ্ছে একজন কাস্টমারের ড্যাশবোর্ড এবং নিচে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই শপের মাধ্যমে শপে যে লগ ইন সিস্টেম রয়েছে সেটি হচ্ছে ফেসবুক লগ ইন রয়েছে, গুগল লগ ইন রয়েছে, টুইটার লগ ইন এবং অর্ডার ট্র্যাকিং সিস্টেম, খুবই সুন্দর একটি ফিচার ড্যাশবোর্ড রয়েছে। এবং কমিশন সিস্টেম রয়েছে, সেলার পেমেন্ট সিস্টেম রয়েছে, ডাইনামিক সেলার ভেরিফিকেশন সিস্টেম রয়েছে। ডাইনামিক সেলার ভেরিফিকেশন সিস্টেম মেবি কিছুটা আমাজনের কথা বলতে পারি আমরা। আমাজনে যেমন একজন সেলার যদি অ্যাকাউন্ট করতে যায়, সে যদি আমাজনে প্রোডাক্ট বিক্রি করতে চায় তাহলে তাকে পেমেন্ট করতে হয়, দেন তারপরে তার অ্যাকাউন্ট নিতে হয়। এখানে সেরকম ধরনের সিস্টেম আপনি যুক্ত করতে পারবেন। সো বন্ধুরা, একটি কথা না বলে নয়, সেটি হচ্ছে আমি দিনের বেলা ভিডিওটি শ্যুট করতেছি, তাই এই ভিডিওটিতে একটি নয়েজ আসতে পারে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর রয়েছে সেলার অ্যান্ড প্রোডাক্ট রিভিউ সিস্টেম। এরপর নিচের দিকে আরও কিছু ফিচার আমরা দেখতে পাচ্ছি, স্মার্ট কার্ড সিস্টেম রয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ফিচার। তো এই ফিচারগুলো নিয়ে আমি আর আলোচনা করব না, আমরা সরাসরি কাজে চলে যাব এবং সেখানে গিয়ে দেখব। এবং এই ফিচারগুলো সব অ্যাক্টিভ করার জন্য আপনাকে যে জিনিসের প্রয়োজন হবে তা হচ্ছে এই পেজের একদম নিচের দিকে, এই পেজের একদম নিচের দিকে কিছু প্লাগ ইন রয়েছে, যে প্লাগ ইনগুলো আপনাকে পারচেস করতে হবে। তো এটা হচ্ছে সেলার ড্যাশবোর্ড। সেলার ড্যাশবোর্ডটি খুবই সুন্দর, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি যদি একটু বড় করি, এটা হচ্ছে সেলার ড্যাশবোর্ড, খুবই সুন্দর একটি ড্যাশবোর্ড আমার মনে হয়। কালারটি অত্যন্ত সুন্দর। এরপর প্রোডাক্ট এবং ফোরাম সিস্টেম রয়েছে, ব্লক সিস্টেম রয়েছে, এটা হচ্ছে ড্যাশবোর্ড এবং এখানে অল প্রোডাক্টগুলো আমরা এখানে কালারগুলো দেখতে পাচ্ছি, মাল্টি কালারের যে কথা বলা হয়েছে সেগুলি। এবং এখানে কিছু এক্সটেনশন রয়েছে বা অ্যাড অন রয়েছে এই স্ক্রিপ্টের সাথে। যখন আপনি এই স্ক্রিপ্টটি পারচেস করবেন তখন এই অ্যাড অনগুলো দিলে, যুক্ত করলে হচ্ছে আপনার এখানে এই ফাংশনগুলো যুক্ত হবে। যেমন অ্যাক্টিভ ই কমার্স রিফান্ড অ্যাড অন। আর সাধারণত ই কমার্সের ক্ষেত্রে রিফান্ড খুবই গুরুত্বপূর্ণ এবং রিফান্ডের অনেক প্রয়োজন হয়। রিফান্ড সিস্টেম একটি ওয়েবসাইটে খুবই গুরুত্বপূর্ণ, কারণ রিফান্ড যদি না থাকে তাহলে আপনার ওয়েবসাইটের সেল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এরপর রয়েছে অ্যাক্টিভ ই কমার্স টস ওটিপি সিস্টেম। ওটিপি সিস্টেম মেবি মোবাইল ভেরিফিকেশন সিস্টেম বা জিমেল ভেরিফিকেশন সিস্টেম। একজন কাস্টমারের সিকিউরিটির জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং রয়েছে অ্যাক্টিভ ই কমার্স অফলাইন পেমেন্ট অ্যাড অন, কিছুটা আমাদের বাংলাদেশের ইভালির মতো ব্যাংকের মাধ্যমে যে পেমেন্ট সিস্টেম, সেই গেটওয়ের যে এক্সটেনশন বা অ্যাড অন সেটা এখানে রয়েছে। এরপর রয়েছে অ্যাক্টিভ ই কমার্স ক্লাউড পয়েন্ট। ক্লাউড পয়েন্ট মেবি আপনারা দেখে থাকবেন যে অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে প্রোডাক্ট কেনার পর একটা পয়েন্ট তারা দিয়ে থাকে কাস্টমারদেরকে। সেই পয়েন্টটা লাস্টে তারা কোনো একটা সময় ভাঙাতে পারে এবং তার থেকে টাকা নিতে পারে, প্লাস কোনো প্রোডাক্ট পারচেস করতে পারে। যেমন বুক বিক্রি করে বাংলাদেশের একটি ওয়েবসাইট রকমারি.com, রকমারি.com-এ পয়েন্ট সিস্টেম রয়েছে, সেম সিস্টেম এখানেও রয়েছে। আপনি চাইলে সেই অপশনটি এখানে যুক্ত করতে পারবেন। এবার রয়েছে অ্যাক্টিভ ই কমার্স পেটিএম
অ্যাড অন। মূলত এটা ইন্ডিয়ায় যারা পেটিএম ইউজ করবে তাদের জন্য, যেমন বাংলাদেশের ক্ষেত্রে বিকাশ এরকমটা। তো ইন্ডিয়ার ক্ষেত্রে বাংলাদেশের বিকাশটা অটোমেটিক যুক্ত করা রয়েছে পেমেন্ট গেটওয়ের সাথে, আর এটা হচ্ছে আলাদা স্পেশালি আপনাকে যুক্ত করতে হবে যদি আপনি পেটিএম ইউজ করতে চান। তারপর রয়েছে পস সিস্টেম, এরপর রয়েছে সেলার সাবস্ক্রিপশন, যেটা আমি পূর্বেই ডিসকাস করেছি। এরপর রয়েছে অ্যাফিলিয়েট সিস্টেম, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি জিনিস। একটি ওয়েবসাইটে অ্যাফিলিয়েট অনেক গুরুত্বপূর্ণ আপনার প্রোডাক্ট সেল করার জন্য। আপনি যদি একটি মাল্টিভেন্ডর ওয়েবসাইট তৈরি করেন যেখানে আপনার হোস্টিং বা আপনার ওয়েবসাইটটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যে কোনো ব্যক্তি এসে সেখানে তারপর নিজের প্রোডাক্ট সেল করতে পারবে, সেক্ষেত্রে এই সেলগুলো বাড়ানোর জন্য অ্যাফিলিয়েট সিস্টেম অনেক গুরুত্বপূর্ণ। এরপর আরেকটা রয়েছে আফ্রিকান পেমেন্ট গেটওয়ে, এটি ফর মেবি বাইরের জন্য, এটা বাংলাদেশের প্রয়োজন হবে না। আপনি এখান থেকে মোটামুটি এটা বাদ রেখে বাংলাদেশের জন্য বা ইন্ডিয়ার জন্য আর বাকিগুলো আপনাকে সব কিনতে হবে। তো এগুলো আজকের প্রাইস হচ্ছে $12, মেবি এটা $12 থাকবে না, এটা হচ্ছে আপনার $25 হয়ে যাবে এগুলা, এবং ওপরে রেগুলার যেটা $49 এবং মেবি $59, এটা $59 হয়ে যাবে। তো আজকে আমি ভিডিওটা শ্যুট করতেছি, আপনি যখন এই ভিডিওটা দেখবেন তখন হয়তো এই রেটটা থাকবে না, তবে এই থিমটা বিভিন্ন সময় ছাড় দিয়ে থাকে হয়তোবা, আমি জানি না, বাট এটা আজকের এই প্রাইস। আপনি জাস্ট ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনি সরাসরি থিমে আসতে পারবেন, আসলে মোটামুটি একটি ডিসকাউন্ট পাবেন। তো এটা আমরা পারচেস করেছি অলরেডি, আমি এটা পারচেস করে রেখেছি আমার ডাউনলোডে। আমি যদি আমার কোড ক্যানন অ্যাকাউন্টে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলো পারচেস করে নিয়েছি। তো আমি এখান থেকে জাস্ট এটা ডাউনলোড করা আছে আমার, আমি এটা ডাউনলোড করে নিয়েছি। আমি এখন এটা ইনস্টল করব এবং এটা কাস্টমাইজ করব, এভরিথিং বিষয়ে আপনাদেরকে ডিসকাস করব, যাতে আপনারা একটি ই কমার্স ওয়েবসাইট আপনি নিজে তৈরি করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। এভরিথিং বিষয়ে এখানে আলোচনা হবে এই ভিডিওতে। তো একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য মূলত আপনাকে যে জিনিস প্রয়োজন হবে তা হচ্ছে একটি ডোমাইন প্রয়োজন হবে আপনার শপের নামে। যেমন আমি এখানে যে ডোমাইনটা পছন্দ করেছি সেটা হচ্ছে bill-bazar.in। bill-bazar.in মেবি ইন্ডিয়ান একটি ডোমাইন, এবং এটা ইন্ডিয়ার জন্য ওয়েবসাইটটি তৈরি হচ্ছে, এটা বাংলাদেশের জন্য না। তো আমি এইখানে মূলত ডিজাইনটা করব, দেখতে পাচ্ছেন এটা এখন ব্ল্যাঙ্ক স্পেস আছে, এবং আমি হোস্টিং হিসেবে ব্যবহার করছি হচ্ছে নেমশিপের যে শেয়ার হোস্টিং আছে, শেয়ার হোস্টিং, মেবি এটা আমার নিজের হোস্টিং। আমি এখানে ডেমো তৈরি করবো, দেন তারপর আমার ক্লায়েন্টকে যখন পাঠাবো তখন সে তার হোস্টিং এটা সেট আপ করে নেবে। আমি জাস্ট এখানে ডেমোটা তৈরি করবো। ডেমো তৈরি করার জন্য যে কোনো হোস্টিং আপনি ইউজ করতে পারেন, কিন্তু আপনি যদি ই কমার্স শপ লঞ্চ করতে চান তাহলে আপনাকে মোস্টলি ভিপিএস বা ক্লাউড হোস্টিং ইউজ করা উচিত, যদি বড়ো মাপের কোনো বিজনেস আপনি করতে চান। আর যদি ছোটো পার্সোনাল ছোটোখাটো বিজনেস ই কমার্স অনলাইন শপ বানাতে চান, সেক্ষেত্রে যে কোনো হোস্টিং আপনি ইউজ করতে পারবেন। আর বিশেষ করে ই কমার্সে যে সিএমএসগুলো রয়েছে, পিএইচপি বা লারাবেল, এগুলা একটু স্লো হোস্টিং হলেও ভালোভাবে চলে, বিশেষ করে ওয়ার্ডপ্রেসের মতো অত স্লো হয় না, কারণ এখানে অনেক এক্সটেনশন কম থাকে, যেমন ওয়ার্ডপ্রেসে অনেক প্লাগইন ইউজ করতে হয়, জন্য একটু প্রবলেম হয়ে থাকে। তো আমরা এখানেই মূলত সেট আপ করবো। সেট আপ করার জন্য আমাদের অ্যাট ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডোমাইনটা প্রথমে যুক্ত করতে হবে। আর ডোমাইন যুক্ত করার জন্য আপনি যে হোস্টিংয়ে ডোমাইন যুক্ত করবেন, দেন আপনি যাবেন হচ্ছে সি প্যানেলে। এরপর আপনি এখান থেকে যাবেন হচ্ছে অ্যাড অন ডোমাইন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অন ডোমাইনে যাবেন। দেন এরপর আপনি এখানে ডোমাইনের নাম দিবেন, দেন এরকম নাম দিবেন, দেওয়ার পর অটোমেটিক চলে আসবে। এরপর এখান থেকে আপনি যদি এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, মানে এই ডোমাইনটা যদি অন্য কোনো পাসওয়ার্ডের মাধ্যমে আপনি অ্যাক্সেস করতে চান, সি প্যানেলে আসতে চান, তাহলে এখানে এফটিপি ইউজার নেম ডিটেলস দিবেন। তো আমি এটা দেবো না, জাস্ট আমি ব্ল্যাঙ্ক রাখবো, রেখে আমি অ্যাড ডোমাইন করেছি, কারণ এটা আমার এফটিপি অ্যাকাউন্টের প্রয়োজন নেই, যে কারণে আমি শুধুমাত্র জাস্ট ডোমাইনটা যুক্ত করেছি। ডোমাইনটা যখন যুক্ত হয়ে যাবে তখন আপনি এপাশে দেখতে পাবেন আপনার যে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজার আসার পরে আপনি ডোমাইন যখন যুক্ত করলেন তখন আপনি যে রুট ফোল্ডার দেখিয়ে দিয়েছেন, যদি পাবলিক এইচটিএমএল দেখিয়ে দেন তাহলে পাবলিক এইচটিএমএল এর ভিতরে যুক্ত হবে। আর যেমন আমার এর ভিতরে একটা যুক্ত করা আছে দেখতে পাচ্ছেন, আর আমি এখন যেটা যুক্ত করেছি সেটা হচ্ছে আমি বাইরে যুক্ত করেছি, এটা এখানে রেখে দিয়েছি, মেবি এই যে এখানে আমি এটা রেখে দিয়েছি। এখন এটা বর্তমান ব্ল্যাঙ্ক আছে, এখানে ভেন্ডর নামের একটা ফোল্ডার আছে। তো এরপর আমরা আমাদের যে স্ক্রিপ্ট বা থিম সেটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর আমরা এখানে আপলোড করব। প্রথমে আপলোড করার জন্য আপলোডে ক্লিক করলাম, এরপর এখান থেকে আমরা চলে যাব যেখানে ডাউনলোড করে রেখেছি আমি, সেখানে ডাউনলোড করা রয়েছে আমার ডাউনলোড ফোল্ডার। এরপর হচ্ছে কম্প্রেস এখানে আছে, দেন কোড ক্যানন, এই হচ্ছে থিমটা। এখান থেকে আমি ইনস্টল এই ফাইলটা, এখানে অনেকগুলো ফাইল রয়েছে, এটা হচ্ছে আপডেট। যখন আপনার ওয়েবসাইটটা আপনি তৈরি করবেন, তৈরি করার কিছু দিন পরে দেখা যাচ্ছে থিম বা স্ক্রিপ্ট কোম্পানি যদি আপডেট আনে কোনো, সেই আপডেটটা আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন, সেই আপডেট ফাইল এটা। তো আমরা যেহেতু নতুন, তাই আমরা ইনস্টল ফোল্ডার নেব। আর এখানে কিছু ডকুমেন্ট আছে যেগুলো আপনার ইনস্ট্রাকশন হিসাবে কাজ করবে, আপনি ইনস্ট্রাকশন এগুলো এখান থেকে দেখে নিতে পারবেন।
তো আমি জাস্ট এটা আপলোডে দিলাম, আপলোড দেওয়ার পর এটা আপলোড হচ্ছে, তার ভিতরে আমি কিছু কথা বলে নেই। সেটা হচ্ছে এই ই কমার্স ওয়েবসাইটটা তৈরি করার একবার জিরো থেকে একদম সর্বশেষ পর্যন্ত, মানে অ্যান্ড্রয়েড অ্যাপ লঞ্চ করা এবং সেলার সাবস্ক্রিপশন, এরপর ডেলিভারি যে বয় যারা আপনার প্রোডাক্টটি অর্ডার ডেলিভারি দেবে তাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, এভরিথিং বিষয় আমি এই টিউটোরিয়ালগুলোতে আলোচনা করব। এই টিউটোরিয়ালগুলো অনেক বড় হবে এবং এটা বেশ কয়েকটা পার্ট হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ভিডিওটা কিছু কথা বলতে বলতে অলরেডি 12 মিনিট হয়ে গেছে। তো এটা আপলোড হয়ে যাক, আমি ততক্ষণে ভিডিওটা একটু পজ করে দিচ্ছি। তো এটা আপলোড হয়ে যাক, আমরা নেক্সট পার্টে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করি।